নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। দিনটি ছিল বৃহস্পতিবারের দিন, 17ই এপ্রিল, আমার জন্মদিন। আর জন্মদিনের 2 দিন আগে থেকে জানেন মারাত্মক সর্দি আর জ্বর নিয়ে ভুগছি। এখন বাজে সকাল ওই 10:30টার মতন। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি ব্যালকনিতে। একটু বাইরের ওয়েদারটা দেখুন, আজকে কেমন যেন অন্ধকার অন্ধকার, মনে হচ্ছে বৃষ্টি হবে। চলুন এবার ভেতরে চলে এসে ঝপাঝপ করে সব কাজটা করে নিই। ও যাবে অফিসে। আর এইদিকে কিন্তু সকালে ঘুম থেকে উঠতে জানেন একদমই মন চাচ্ছিল না, মনে হচ্ছে শুধু ঘুমাই আর ঘুমাই। তখনই দেখি সকাল 10টার সময় মা চলে এসেছে, বাটি ভর্তি পায়েস, হাতে করে 2টো চকলেট আর আলু ভুজিয়ার 2টো প্যাকেট। মাকে দেখেই তারপরে মা যাওয়ার পর মা তো এই পায়েসটা দেওয়ার সঙ্গে সঙ্গেই চলে গেছে। তারপরেই আমি উঠে পড়েছি জ্বরের ওষুধটা খেয়ে। এবার উঠবো, ভাবছি ওর জন্য কিছু একটা হালকা পাতলা টিফিনটা রেডি করে দিই, কারণ ও অফিসে যাবে। আবার সকাল সকাল কিছু না খাওয়ায় পাঠালেও সারাদিন টেনশনই লাগবে। অফিসে তো কী খাবে না খাবে কোনো ঠিক নেই। যার জন্য ওর জন্য হালকা করে একটা স্মুদি বানিয়ে দিব। ওই তো কলা, দুধ আর ওটস দিয়ে। আজকে কোনো পিনাট বাটার দিব না, তাড়াহুড়ার মধ্যেই দেরিও হয়ে গেছে, তাড়াতাড়ি খায়েও বেরিয়ে যাবে। আর আমি ভাবছি যখন উঠেই পড়েছি, তাহলে আজকে একটু করে কিছু 2টো আইটেম করব। সেটা পোলাও আর চিকেন একদিন আগেই এনে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, সেটা দিয়ে চিকেন কষা করব। তো চলুন, মিক্সিটা যখন নামিয়েছি তো ভাবছি আজকে সম্পূর্ণ মশলাগুলো এই মিক্সিতেই বেটে নিব। প্রথমে আদা বাটাটা বেটে নিয়েছি, আর রসুনটা আমি আলাদা করেই বাটবো। এই যে দেখুন, এখানে কিন্তু চিকেনটা ধুয়ে রেডি করেই রেখেছি। চলুন ওকে আগে স্মুদিটা দিয়ে দিই। ও স্নান করে বেরিয়ে পড়েছে। এই স্মুদিটা খাওয়ার পরেই ও অফিসের দিকে বেরিয়ে যাবে, আর আমি এদিকে সম্পূর্ণ রান্নাগুলো সেরে নেব। দাঁড়ান, ওকে এই স্মুদিটা দিয়ে আসি। আর ভাবছি আমিও 1 গ্লাসের মতনই স্মুদিটা খেয়ে নেব। পেটে খাবার থাকলে কাজটাও খুব সুন্দর হবে। আর সকাল সকাল উঠে তেমন কিছু খাইও নাই, তো প্রথমে ভাবলাম পোলাওটাকে বসিয়ে দিই, তারপরেই কিছু খাবো। এদিকে চালটা ধুয়ে রাখছিলাম। নিয়েছি আদা বাটা, চিনি আর হলুদ পাউডার। আর এই গরম মশলা বাটাটা তো আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম, কারণ মিক্সির মধ্যে তো গরম মশলা বাটা যায় না। আর স্বাদ অনুযায়ী লবণ। হাত দিয়ে প্রথমে ভালো করে মেখে নিব। আর এই পোলাওটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়, বেশি ঝামেলা নেই। তবে আজকে ভাবছি এই হলুদ পোলাওটাই বানাবো। কড়াইয়ের মধ্যে 1 চামচের মতন নিচ্ছি তেল, রিফাইন তেল নিয়েছি। তার মধ্যে 2 থেকে 3 চামচের মতন দিচ্ছি ঘি। এইটাও বাড়ি থেকেই পাঠানো ঘিটা, এতদিন তো ব্যবহার করিনি, আজকে ভাবছি এটা দিয়েই পোলাও বানাবো। কাজু আর কিশমিশটাকে প্রথমে ভেজে তুলে রাখবো। এই পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, যার জন্যে আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এদিকে ভাবছি মাংসটা একটু ঝাল ঝাল করেই করব, কারণ সর্দি জ্বর হয়েছে তো একটু ঝাল ঝাল খেতেই দেখছি ভালো লাগছে। এদিকে কাজু কিশমিশটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেল আর ঘির মধ্যেই আমি কিন্তু ওই যে চালটাকে মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। একদম হাই হিটে চালগুলোকে ভাজতে হবে, যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই পোলাওটা খেতে কিন্তু ভারী টেস্টি হয়, আর মাংসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। ও কিন্তু আমাকে রান্না করতে একদমই না করছিল, যে তুমি আজকে রেস্ট করো। কিন্তু ভাবলাম যে না, জন্মদিন বলে কথা, হালকা পাতলা হলেও কিছু একটা করব। ও কিন্তু খেতে খুব ভালোবাসে, যার জন্যে আমি ভাবলাম যে না, আজকে একটু স্পেশাল কিছু করি, 2-1টাই করব, কিন্তু খুব সুন্দর করেই রান্না করি। এদিকে দেখুন না, পোলাওয়ের চালটা যেটা, সেটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর কড়াই থেকে একদম ছেড়ে ছেড়ে আসবে। তখনই তার মধ্যে জল দিয়ে দিব। আজকে ঠান্ডা জলটাই ব্যবহার করছি, তবে যতটা চাল নিয়েছিলাম তার ডবল নিয়েছি জল। আমি নিয়েছিলাম 1.5 কোটার মতন চাল, যে কাপ দিয়ে মেপেছি ঠিক সেই কাপ দিয়েই মেপে 1.5-এর ডবল, মানে 3 কাপ নিয়েছি জল। এবার কিছুই করতে হবে না, জল দিয়ে এটাকে হাই হিটে প্রথমে ঢাকা দিয়ে রাখবো। যখন টকবক করে ফুটে আসবে, আঁচটাকে কম করে ছেড়ে দিব 15-20 মিনিটের জন্য। চলুন এবার বানাবো মাংস। মাংসের জন্য 4টে পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কাটাকে তেলে লাল লাল করে ভাজবো। এদিকে মশলার মধ্যে ওই রেগুলার যে মশলাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, ধনে বাটা, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, রেড চিলি পাউডার, আর সানরাইজের 4 চামচ চিকেন মশলা।
সেগুলো নিয়েছি প্লেটে। এদিকে চিকেনের মধ্যে কাঁচা আলুটা দিয়ে দিলাম, ওই 4-5টার মতন 6টার মতন নিয়েছি। তার মধ্যে বড় চামচের 2 চামচ টক দই আর সমস্ত মশলাগুলো যে বেটে রাখছিলাম সেগুলো দিয়ে হাত দিয়ে প্রথমে মেখে নিয়ে তারপরে সেটাকে তেলের মধ্যে দিয়ে দিব। এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লাল হয়ে আসলেই মাংসগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিব, আর অল্প খানিক জল দিয়ে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করব। আর আজকে ও কিন্তু আমাকে সকাল সকাল আবারও এই ফুলটা দিয়েছে, সেটাকে ভাবছি সারাদিন রান্নাঘরের মধ্যেই রাখবো চোখের সামনে। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে, আর ফুলের মাঝে মাঝে একটু একটু গন্ধ বেরোচ্ছে, সেটাও কিন্তু খুব ভালো লাগছে। চলুন, মাংসের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লাল লাল করা হয়ে গেছিলো, মাংসগুলোকে ঢেলে দিয়ে এবার হালকা হিট করে নিয়ে আমি কষিয়ে কষিয়ে এগুলোকে রান্না করব। সব সময় আমি কিন্তু চিকেন এইভাবেই রান্না করি, দারুণ টেস্টি হয় খেতে, আর চটজলদি রান্নাও হয়ে যায়। এইদিকে কিন্তু জন্মদিনে ঠিক একদিন আগে, মানে ওই রাত 12টার সময় ছোট্ট একটা কেক নিয়ে এসেছিল। ওই কেকটাও কেটে রেখেছি, আর রান্নাঘরে এনেই প্যাকেটটা রেখেছি। রাতে তো তেমন খাওয়া হয় নাই, সকালে ভাবছি সেগুলোকে পিস পিস করে সবাইকে দিব। ভাবছিলাম মা আসছিল, মাকেও একটু দিতে পারতাম এক টুকরো, কিন্তু ভুলেই গেছি। মা এত তাড়াহুড়াতে এসে তাড়াহুড়া চলে গেছে যে মাকে দিতেই ভুলে গেলাম কেকটা। এদিকে দেখুন, পোলাওটাও কিন্তু খুব সুন্দর জলটা টেনে নিয়েছে, কিন্তু এখনও হয়নি। এবার হালকা একটু চালগুলোকে একদম আলতো হাতে ওপর নিচ করে নিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে ছেড়ে দিব। আরও 15-20 মিনিট হালকা হিটে থাকবে, ওইভাবেই কিন্তু চালগুলোও সেদ্ধ হয়ে যাবে। নামানোর সময় অল্প একটু 2-3 চামচের মতন ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব। আর ওই সময় একটু লবণ চিনি টেস্ট করে নিলেই ভালো হয় এই সময়। তবে আমার সব কিছু পারফেক্ট ছিল। চলুন, এবার কাজও করছি আর প্ল্যাটফর্মগুলো একটু মুছেও নিচ্ছি। পরিষ্কার থাকলে না কাজ করতে ভালো লাগে। এই যে দেখুন, রাতে যে কেকটা আনা হয়েছিল সে অর্ধেকটা আমরা খেয়েছি, সকালে ওকেও দিলাম একটু, আর বাদবাকি যেগুলো রয়েছে এগুলো ছোট ছোট টুকরো টুকরো করে রাখবো, পরে বাড়িতে সবাইকে দিব। তো এটাকে এখন আমি টুকরো টুকরো করে নিচ্ছি। দাঁড়ান, মাঝখানে এই চকলেটটা, এই চকলেটের কারণে কিন্তু কেকটা কাটাই যাচ্ছে না। এটাকে একটু সাইডে করে দিই। এটা হোয়াইট ফরেস্ট কেক মিয়োমোরের, তবে কেকটা খেতে দারুণ টেস্টি ছিল। চকলেটটাকে সাইডে করে এটাকে ছোট ছোট টুকরো টুকরো করে নিয়ে বক্সে ভরে রেখে দিব, পরে বাড়িতে সবাইকে দিব। আমার কিন্তু বাবার বাড়িতে যখনই কারো জন্মদিন হয় মিয়োমোর থেকেই কেকটা আসবে, তাও আবার ব্ল্যাক ফরেস্টই আনতে হবে। আমার বাবা মার কিন্তু ব্ল্যাক ফরেস্ট কেকটা খুবই পছন্দ, কারণ সেটাতে ক্রিম কম থাকে, তো এই জন্য। দাঁড়ান, কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু বাসন্তী পোলাওটাও খুব সুন্দর হয়েছে, ঝরঝরে একদম। নামানোর সময় 4 চামচের মতন ঘি আর ভালো করে এটার উপরে একটু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে। এটাকে হটপটে করে রেখেছি যাতে খাওয়ার সময় অবধি একটু গরম থাকে। এদিকে চলুন একটু মাংসটাও চেক করি কি হয়েছে। মাংসটাকেও ভালো মতন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর আলুটাকে একটু চেক করব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, কারণ মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়েছিল, দারুণ গন্ধ বেরিয়েছে মাংস থেকে। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন। কিন্তু এইভাবে শুকনা শুকনা তো নামাবো না, কারণ পোলাওটাও শুকনা, আবার মাংসটাও একটু শুকনো শুকনো হয়ে গেলে কিন্তু একদমই খাওয়া যাবে না। 1 গ্লাসের মতন জল দিব, আর আঁচটাকে একদম হাই হিটে রেখে এটাকে ঢাকা দিয়ে ঢেকে ছেড়ে দিব। টকবক করে যখন ফুটে আসবে 1 চামচের মতন গরম মশলাকে দিয়ে এটা নামিয়ে নেব। তো চলুন, আজকের ব্লগ এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট